দেখো, গত ক্লাসে আমরা স্মুথ স্ক্রল নিয়ে ছোট একটা কাজ দেখছিলাম। আজকে আমরা একটা jQuery প্লাগইন দিয়ে আরো সুন্দর করে গুছিয়ে কিভাবে স্ক্রল করা যায় ক্লিক করে সেটা দেখব। এই জন্য আমরা jQuery একটা প্লাগইন দেখতে পারি, jQuery স্মুথ স্ক্রলিং। আর অনেকগুলো প্লাগইন আছে, তোমরা সার্চ করলে পাবা কিন্তু, ঠিক আছে? আমি জাস্ট একটা দেখা দিচ্ছি, তার মানে এই না তোমরা আর দেখবা না, তোমরা আরো খুঁজবা আর কি প্লাগইন আছে, ঠিক আছে? তো আমরা এই প্লাগইনটা ইউজ করবো। ওকে, আবার চেক করতে হবে এই ভার্সনটা কি আবার কমপ্লিট করে কিনা আমাদের যে jQuery ভার্সনের সাথে। যেগুলো প্লাগইন jQuery উপর ডিপেন্ড করে বানানো এগুলো আসলে। তো আমাদের এই ফাইলে লিঙ্ক করতে হবে, হয় এটা না হলে এটা। তারপর মেইনটাই করব। আমরা এখানে কোডটাকে আপাতত ডাউনলোড করি, এরপর চলে যাচ্ছি, এই হচ্ছে আমার ওয়েবসাইট। এমনিতে স্ক্রল হচ্ছে যে স্লোলি। চলো এটাকে আমরা আরো একটু কাস্টমাইজ করবো এই প্লাগইন দিয়ে। আমরা এটা কাট করে নিলাম, এখানে একটা ফোল্ডার করে রাখি যেখানে আমি আমার আনুষঙ্গিক ফাইলগুলো রাখবো, আদার্স ফাইলগুলো রাখবো, ফাইলস। এটাকে আমি এক্সট্রাক্ট করলাম, এখান থেকে এই ফাইলটা আমরা এখানে বাইরে নিয়ে আসবো, দিয়ে দিলাম। জাস্ট লিঙ্ক করে দিব। চাইলে আমরা একটা ফোল্ডার করে রাখতে পারি, জেএস সিএস হলে সিএস ফোল্ডার আমরা রাখবো। আচ্ছা, আমরা চলেছি আমাদের কাঙ্ক্ষিত ফাইল, এই যেটা। এখানে আমরা যে কাজটা করব, আমাদের jQuery যে ফাইলটা আছে, লিঙ্ক আছে jQuery। আচ্ছা, jQuery লিঙ্ক নেই, আমরা লিঙ্কটা করব, ঠিক আছে? আমরা সিডিএন থেকে নিয়ে আসি, সিডিএন জেএস, cdn.js, jQuery। আমরা এখান থেকে 3.7.1টা নিচ্ছি। যদি প্রবলেম হয় আমরা ওল্ড ভার্সনটি ট্রাই করব, ঠিক আছে? আমরা এখানে গেলাম, এটাকে লিঙ্ক করলাম, যেহেতু jQuery অলওয়েজ সামনেই থাকে, প্রথমেই থাকে, আমরা দিয়ে দিলাম। আমি সেভ করলাম, ওকে ফাইন। আমাদের যে ফাইলের লিঙ্ক করতে হবে স্ক্রিপ্ট জেএস ফোল্ডারে আমার যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে। ওকে, আচ্ছা, এবার ওরা আমাদের যে কাজটা করতে বলবে, লিঙ্ক আপ হয়ে গেছে, বলতেছে হ্যাঁ আমরা যদি শুধু ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই অ্যাক্টিভ কোডটা ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, এটাকে অবশ্যই ইউজ করতে হবে ডকুমেন্টের ভিতরে, এই যে এখানে রেডি। এটা লেখার কারণ কি জানো তোমরা? এই যে আমরা লিখতেছি, বলতে পারবা ডকুমেন্ট ডট রেডি। ওকে, এটাকে অবশ্যই লিখতে হবে স্ক্রিপ্টের ভিতরে, স্ক্রিপ্ট রেডি ফাংশন। এই যে এখানে আমরা লিখবো, এই ডকুমেন্ট ছাড়াও কিন্তু jQuery কাজ করে। আমি সরাসরি যে কোডটা লিখে দিই তাও কাজ করবে। কোনটা? ওই যে নিয়ে আসি, যদি আমরা এই কোডটা নিয়ে আসি তাও কাজ করবে, ঠিক আছে? আমি এখানে যদি বাইরে দিয়ে দিই তাও সে কাজ করে। প্রবলেমটা কি? যদি আমি এই কোডটা না লিখলে প্রবলেম কি jQuery? প্রবলেম হচ্ছে আমার যে ডকুমেন্টটা এটা লোড হওয়ার আগে jQuery লোড হয়ে যাবে। কি হয়ে যাবে? jQuery আগে লোড হয়ে যাবে। তো আমার এখানে মার্কআপ লোড না হতে চলে যাচ্ছে, মার্কআপ লোড না, এই ডকুমেন্ট ডমটা লোড না হয়ে jQuery আগে লোড হলে কাজ করবে? করবে না। এই জন্য বলতেছে আগে ডকুমেন্ট লোড হও, আগে ডকুমেন্ট লোড মানে রেডি হও, তারপর আমার jQuery প্লাগইন কি করো, কাজ করো। এই জন্য আমরা লিখি, এটাই হচ্ছে সমস্যা। ওকে, এটা যেমন না লিখি হবে, এটা আগে চলবে, প্লাগইনটা আগে কাজ করা শুরু করবে, মার্কআপ পরে গিয়ে বা ডকুমেন্ট পরে গিয়ে রেডি হবে। এটা প্রবলেম আসলে। আমরা দিয়ে দিলাম এই HTML মানে হচ্ছে কি, HTML হচ্ছে আমার পুরো HTML সেকশনটা ফুল, একদম এই যে ফুল, এই যে এখান থেকে যা আছে পুরো এর ভিতরে কাজ করবে, এই যে স্লোলি কাজ করবে, ঠিক আছে? তারপর হচ্ছে স্মুথ স্ক্রল, স্মুথ কি হবে, স্ক্রলিং হবে। আচ্ছা, আমরা যদি সেকেন্ড বলে দিই 5000 বলে দিই, 5000 বলে দিই 5 সেকেন্ড দিয়ে কাজ করে কিনা এটা আসলে বর্তমান ভার্সনের সাথে। একটু রিফ্রেশ করি, ব্লক, তারপর হচ্ছে অ্যাবাউট,
চলে আসছে খুবই স্লোলি, এটা কিন্তু খুব চমৎকার। এটা হচ্ছে 1000, তাই 1 সেকেন্ডের ভিতর সেকশনটা চলে আসবে। ধরো আমি রিফ্রেশ দিলাম, কন্টাক্ট, অ্যাবাউট, ব্লগ, কোথায় কালার, না এটা আমি দিই নাই, ওটা কতবার দেওয়ার কারণ ছিল, ঠিক আছে, ওটা বর্ষা হতে পেয়ে গেছিল আর কি, ওই জন্য। কারণ আমার অ্যাক্টিভটা ডাইনামিক চেঞ্জ হচ্ছে না আসলে, এটা তো চেঞ্জ হতো তাহলে না কালার চেঞ্জ হতো। ওটা যদি করছি পরিষ্কার করে ওই যে প্লাগইন ইউজ করাতে সরাসরি পেয়ে গেছে আসলে, ঠিক আছে। এটা কোনো ডাইনামিকলি নিজে যে করতে হবে, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, নিশ্চয়ই করতে হবে, এটা করা যাবে। তাহলে এই প্লাগইনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ খুবই চমৎকার কাজ করতেছে। আমি যদি এখানে দুই দুই 10,000 মিলি সেকেন্ড দিই তাহলে খুব স্লো হয়ে যাবে, মানে 10 সেকেন্ড। রিফ্রেশ, এই দেখ কি হলো, ব্লগ একদম আস্তে আস্তে কাজ করতেছে, ঠিক আছে। তার মানে এই যে স্মুথ স্ক্রলিংটা করতে চাইলে আমরা এই প্লাগইনটা ব্যবহার করতে পারি। তো আমরা এখানে আপাতত 2000 মিলি সেকেন্ড, মানে 2 সেকেন্ডের মধ্যে এটা কি করবে, কাজ করবে। ব্লগ, অ্যাবাউট, এই অ্যাবাউট সেকশন কোথায়, এই অ্যাবাউট কন্ট্যাক্ট সেকশন কোনটা, এই যে এটা। এবার আমরা কি করতে পারি, ল্যান্ডিং পেজে এভাবে সেকশন বাই সেকশন স্মুথলি স্ক্রল করতে পারি এই প্লাগইনের মাধ্যমে।